الحكيم بسم الله الرحمن الرحيم يا أيها الذين آمنوا اصبروا وصابروا ورابطوا واتقوا الله لعلكم تفلحون. وقال النبي العربي صلى الله عليه وسلم خير الناس من ينفع الناس أو كما قال عليه الصلاة والسلام. صدق الله العظيم وصدق رسوله النبي الكريم. সম্মানীয় সভাপতি সাহেব, বুজুর্গ ওলামা, জমিয়তের কর্মী, এটা কোথায় লিস্ট, কোথায় শাখা সংগঠনের লিস্ট? আচ্ছা, এখানে আপনার হাফিজ আখতার নজরুল ইসলাম সাহেব, মুশতাক আমাদের সাথে সবাই কাজ করেছেন। মুফতি ইয়াহিয়া সাহেব, মাওলানা আব্দুল সামাদ, মাওলানা ওবায়দুল্লাহ সাহেব, কাজী রহমতুল্লাহ নাদবী, আর আমার বসে আছেন পুরনো সৈনিক, আর আপনারা সবাই আছেন। আমি খুশি, আনন্দিত যে আপনারা অনেক পরামর্শ, অভিযোগ, এটা ভালো দিক, কিন্তু সময় দিয়ে এসে যদি আমাদের সাথে বসেন, উঠে, আমাদের মনটা ভালো হয়। আমি আপনাদের মধ্যে আব্দুল সামাদ সাহেব ছাড়া, মাঝে মধ্যে ওবায়দুল্লাহ সাহেব ছাড়া এই সুন্দর চেহারা 1 বছরও দেখতে পাই না, 5 বছরও নয়। এটা আমার দুঃখ। কোন তো পাসপোর্ট ভিসা লাগে না, প্রতিদিন লোক আসছে। জি, আপনারা তো আসেন, কে আটকে রেখেছে? অভিযোগ অনুযোগ থাকা স্বাভাবিক, কাজ করলেই হবে, কিন্তু আসতে হবে। আপনি আবার সময় দেবেন না, আর এই গরিবকে সারা রাজ্যে নাকে দড়ি দিয়ে ঘুরতে হবে। জি, আল্লাহ রাব্বুল আলামিন চলার মতন শরীর স্বাস্থ্য দিয়েছেন, ফালাকাল হামদু ওয়ান নি'মা। মদিনা তাইয়্যিবা, মক্কা মুকাররমা, হারামাইন শরীফাইনেও আমাদের জন্য দোয়া হয়, এটা আপনাদের শোনাচ্ছি। আমি যখন রাজনীতি করি, হযরত কারি উসমান সাহেব জমিয়তের সভাপতি ছিলেন, তার শরণাপন্ন হলাম। হুজুর, আমি কি করব? উনি বললেন मौका मिलता है तो फायदा उठाना चाहिए, इससे जमात को फायदा होगा। কথা বোঝা গেল? मौका अगर होता है तो फायदा होगा, इसमें कोई मुश्किल नहीं है। दारुल देवबंद हजरत আবুল কাসেম बनारसी, ভালো করে শুনুন। আমি যখন মুম্বই কোর্টে দাঁড়াই, তো আমাকে 3 বার ফোন করেছে। ইলেকশনে যখন দাঁড়ায় তখন মুবারকবাদ ঘুরছি, তখন বলছেন কে হালাত है बताओ। জিতেছি, তারপরে বললেন इसकी जरूरत है, আপনাকে ঠিক করতে হবে আপনার কিবলা কোনটা হবে। আপনি নতুন কিবলা রচনা করবেন না বুজুর্গানের কিবলায় চলবেন। আমি ওয়ার্কিং কমিটির মিটিং এ 4টি ওয়ার্কিং কমিটির মিটিং করেছি। কটা? জি, 21 জন মেম্বার আর 20 জন আমন্ত্রিত। তাদের সামনে প্রশ্ন রেখেছি, এই প্রস্তাব আসছে, আমি কি করব। একবার মুর্শিদাবাদে হয়েছে, আমার বাড়িতে হয়েছে, কলকাতার দপ্তরে হয়েছে। এটা 15 সালের শেষের দিকে। আমাদের এখানকার মুরব্বী হযরত মাওলানা আইজুল হক সাহেব
উনিও মুর্শিদাবাদের সবাই ছিলেন। সকলে বললেন যে পরিস্থিতি, একা তো আমরা লড়াই করেছি পিডিসিআই নিয়ে, মনে আছে না নেই? ওই মুসলমানরা তো আমার সাথে গাদ্দারি করেছে, আব্দুস সামাদের সাথে গাদ্দারি করেছে। সে গাদ্দারি ভুলে গেছেন? নন্দীগ্রাম আন্দোলন আমরা না করলে কোন লাট সাহেবের সাধ্য ছিল না। এই ঘাড়ের উপর দিয়ে ওই আপনার ইট ভাটা, জননী ইট ভাটায় গুলি চলেছে, পুলিশ বলতে যাবো না, বললাম যাবো। এই কেরিয়ার জমিয়তে, জমিয়ত হেরে গেছে কেন? মুসলমান গাদ্দারি করেছে বলে। এখন গাদ্দারি করছে। জমিয়তের আন্দোলনে মাদ্রাসা ছাত্ররা 4 আনা 8 আনা পয়সা দিয়েছে। মৌলানা আব্দুস সামাদ ওখানে উস্তাদ, 14 বার আমি নন্দীগ্রাম গেছি, মানুষের সাথে কথা বলেছি। বাংলায় বিপ্লবের কান্ডারি হলো জমিয়ত উলামা হিন্দ, পশ্চিমবঙ্গে সিপিএম কে হটানোর কারিগর হলো জমিয়ত উলামা হিন্দ। এই মিডিয়া চলে যাচ্ছে সারা পশ্চিম বাংলায়, অনলাইন হচ্ছে তো সারা রাজ্যে। আমি মন্ত্রী, কি আছে, কিন্তু স্পষ্ট কথায় বলছি, জমিয়ত যদি আন্দোলন না করত, টিএমসি ক্ষমতায় বসার ক্ষমতা তার ছিল না। এটা আল্লাহর ইহসান। কিন্তু জমিয়ত উলামা রাজনৈতিক দল নয়, এটা মাথায় রাখতে হবে। আজ পর্যন্ত আমি আল্লাহর ফজল, এটা বলার নয়, বলছি, আমার নিজের জন্য মমতা ব্যানার্জির কাছে হাত পাতিনি। পারবেন কেউ? হাত পাতিনি। কোনদিন নিজের তাকাজা মমতা ব্যানার্জির কাছে সিদ্দিকুল্লাহ চৌধুরী রাখেনি। যখন আমি বলেছি মুসলিম সমাজের কথা বলেছি, মানা হয়েছে হয়নি সেটা আমি এখন বলবো না। কিন্তু যখন এই কথা তুলেছি, কিসের কথা? মুসলমান সমাজে চাকরি, তাদের ক্ষমতা হতে হবে, বুঝতে পারলেন? সেটা কাকে? ওই সিঁড়ি ধরে নয়, মমতা ব্যানার্জির সাথে ডাইরেক্ট এ কথা হয়েছে, এখনো সেই সুযোগ আছে। আমি ক্যাবিনেট মন্ত্রী বা মন্ত্রী হওয়ার পরে বলতে পারবেন খোদাকে হাজির নাজির জেনে মুসলমানের কোন ক্ষতি করেছি আমি? উত্তর দেন কেউ? বলুন না। সমালোচনা করা অধিকার আছে, আমার ভাই তারা আমাকে ভালোবাসে, হ্যাঁ, কিন্তু নিজের জায়গায় আল্লাহকে হাজির নাজির জেনে মসজিদে 2 রাকাত নামাজ পড়ে বলবেন আল্লাহর কাছে, বা নিজে বলুন যে জমিয়তের কোনো ক্ষতি করেছি আমরা? জি না। এই যে ওয়াকাফ সম্পত্তির উপরে কলকাতায় সমাবেশ হলো, অনেক সংগঠন তো ছিল আগে পিছিয়ে, অনেক বড় বড় পাতেলার মানুষ ছিলেন, কথা বলে। জমিয়ত জিন্দা আছে, 5 লক্ষ মানুষ উপস্থিত হয়ে তার প্রমাণ দিয়েছে। যদি বাংলার মানুষের মনে প্রশ্ন থাকতো সিদ্দিকুল্লাহ চৌধুরী গাদ্দারি করছে, তাহলে কলকাতায় 5 লাখ মানুষ আসতো না। কর্মীদের মাথায় সেটা ঢুকাতে হবে। ওই দিন বিধানসভা চলছিল, আমি বিধানসভায় সই করেছি, উপস্থিতি, বেরিয়ে আসছি, মুখ্যমন্ত্রী ছিলেন। আমি একবারের জন্য মমতা ব্যানার্জিকে বলিনি যে আপনি আমাদের সভায় আসুন। অন্য কেউ হলে জিভ দিয়ে লাল করত। ববি হাকিমকে ডাকিনি, আর মন্ত্রী কেন ডাকিনি? কেউ যেন মনে না করে দল
যে আমাদের কারণে তোমাদের সবাই ভিড় হয়েছে। আমরা প্রমাণ করেছি যে জমিয়তের নেতৃত্ব যেমন ছিল তার থেকে বেশি আলহামদুলিল্লাহ আছে। বুঝতে পারছেন না? পারছেন না? এগুলো আপনাদেরকে ভাবতে হবে, চিন্তা করতে হবে। ক্ষুদ্র স্বার্থের জন্য জমিয়ত। আমার জামাইয়ের চাকরি চেয়েছি মমতার কাছে, বলতে পারবে কেউ? মৌখিক বা লিখিত? কলেজ গ্রাম মাদ্রাসায় সরকারের সাহায্য আমি চাইনি। 1 কোটি টাকা খরচ বছরে। আল্লাহ শুকর 10 আপনার বিঘের উপরে মাদ্রাসা। এছাড়া ওয়াকফ সম্পত্তির ব্যাপারে দল চুপ ছিল, কেউ মুখ খুলেনি। আমরা প্রথম প্রেস কনফারেন্স করি, পরে কলকাতায় সভা করি। 5 কিলোমিটারের মধ্যে মানুষই মানুষ, টুপি টুপি। লোকে বলছে কোথেকে টুপি আনতে হলো বাবা। আমাদের পরিশ্রমে 50% মানুষ এসেছে। আমি দায়িত্ব নিয়ে বলছি 50% মানুষ বেরেলি, আহলে হাদিস, অন্য সংগঠন, মুসলিমের গ্রাম থেকে গ্রাম হাজির হয়েছে। আমার বাপ মায়ের কবর দখল করবে? কেউ তো ডাকেনি। অনেক সংগঠনে ছিলাম, ফুলপুরার সাধারণ মানুষ এসেছে। কার ইহসান? আল্লাহ রাব্বুল আলামিনের ইহসান। আমরা তো বলিনি আমার কৃতিত্ব। সংগঠন দুর্বল হয় এমন কোন কথা মুখ থেকে সাধারণভাবে উচ্চারণ করা যাবে না। আমি কঠোরভাবে বলছি, অভিযোগ থাকবে কলকাতায় আসবে না। কোনদিন ভেবেছিলেন জমিয়ত উলামার নিজস্ব দলিল, দস্তাবেজ, ইলেকট্রিক, এরপরে ধরুন গ্যাসের প্যান কার্ড, ব্যাংক অ্যাকাউন্ট সব জমিয়তের নামে 3 কোটি টাকা খরচ করে বিল্ডিং হয়েছে? ক পয়সা দিয়েছে জিজ্ঞেস করছি। বলুন বলুন, ক পয়সা বেদ দিয়েছে? জানতেন না যে জমিয়ত অফিস হয়? সারা ভারতবর্ষে দিল্লির পরে এত বড় অফিস কেউ করতে পারেনি যেটা বাংলার মুসলমানরা করে চালান। 3 কোটি টাকার উপর খরচ। সিদ্দিকুল্লাহ নামে দলিল নেই। আল্লাহর কাছে জবাব দিতে হবে। কি আছে দলিলে? WB স্টেট জমিয়ত উলামা। সোসাইটি অ্যাক্টে রেজিস্ট্রেশন আছে, ব্যাংক অ্যাকাউন্ট আছে, প্যান কার্ড আছে। 1994 সাল থেকে 2022-23 পর্যন্ত হিসাব আছে আলহামদুলিল্লাহ। অ্যাকাউন্টেন্ট আছে। আপনি বাড়ি থেকে নড়বেন না, খবর নেবেন না, এসব চলবে না। এবার হাসপাতালের ভর্তি আমার কাছে কমন। প্রত্যেক দিন আসে লোক, আমি চিঠি লিখে দিই। একজন বলুন আমার কাছে এসেছেন, উত্তর দিন। কেন মিথ্যা কথা বলছেন? একজন। আমি তো নর্মাল কোর্সে বিনা পয়সায় কাজ করি। একটা বলুন কেউ হাসপাতালে রোগী ভর্তির জন্য জমিয়ত ভবনে বা আমার কাছে এসেছে? জোরের কথা। কেন আসেন না? পিজি একটা হাসপাতাল, ন্যাশনাল মেডিকেল কলেজ আছে, আরজিকর আছে, চিত্তরঞ্জন আছে। একটা মিনিস্টার যদি লিখে দেয়, হাসপাতাল কর্তৃপক্ষ ভর্তি করতে বাধ্য। আর 9 বছরে কেন সুযোগ নেননি? কে মনে করেছিল আপনি? কেন আসেননি? আমি কই বলতে চাই, হিন্দু মুসলমান তারা আমাদের ভাই। আমরা সকলের খেদমত করতে পারি। পেটটা গুড়গুড় করছে, কলকাতায় যেতে অসুবিধা হচ্ছে, আপনার বাড়িতে আমরা এনে দেবো। আর যে করে চিঠি, যে রোগী বা তার আত্মীয়কে যেতে হবে,
তবে দেশে করতে হবে। আমাদের কাছে স্পেশাল লেটার প্যাড আছে, মন্ত্রী অনুমোদন করলে রোগীকে ভর্তি করতে হবে। আপনার জেলা আসবে না, খবর নেবে না, সুযোগ নেবে না, তার দায়িত্ব কি আমার? বুঝতে পারলেন না? পারলেন না? এখনো সুযোগ আছে, কোন উকিল ধরতে হবে না, খবর নেবেন আমি আছি কিনা, যে রোগী ভর্তি হবে তার প্রেসক্রিপশন, কি রোগে আক্রান্ত, আমার অফিসে যাবেন। এর জন্য মৌলানা আব্দুস সামাদের সুপারিশও লাগবে না, আমরা তো না দেখে কাজ করি, কোনো পয়সাও লাগবে না। চিঠি দিলে কলকাতার ন্যাশনাল যত হসপিটাল আছে কোনো না কোনো জায়গায় ইনশাল্লাহ চিকিৎসার ব্যবস্থা আপনার হবে। কেউ বললেন স্বাস্থ্য সাথী কার্ড দরকার, এটা আমি দেবো না মমতা ব্যানার্জি দেবে? উত্তর দেন। একদিকে তো দলের পাছায় বাঁক ভরবেন, আর অপর দিকে ভিক্ষা চাইবেন স্বাস্থ্য সাথী দাও, দুটো তো হয় না। হয় কি? আমি চাইনি স্বাস্থ্য সাথীর কার্ড, চাইনি। আপনাকে নিতে গেলে তার কথা আলোচনা রাস্তা খুললে তখন আপনি পাবেন। আমি টিএমসিতে আছি কেন? আমি কি টিএমসির গোলাম না চাকর? আমি বুঝি আমার কি কাজ। মন্ত্রিসভায় থেকে প্রশাসন লেভেলে কত কি করতে হবে বুঝি। এখানেও প্রশাসনের আইবিরা আছে, মমতার কাছে খবর যাবে যে কি বলেছে। অবশ্য মমতা ব্যানার্জি আমার কাছে শ্রদ্ধেয়। কেন? তিনি ভারতবর্ষের মধ্যে এই নিজের রাজ্যকে বিজেপির হাত থেকে বাঁচিয়ে রেখেছেন। দেখেননি? এই জেলায় মুসলমানরা বিজেপিকে ভোট দিচ্ছে, আপনি পারবেন আটকাতে? কেন পারেন? পয়সা নিয়ে মুসলমানরা বিজেপি করছে। কদিন বিরোধী বিজেপির বিরুদ্ধে বলেছেন বিজেপি বেশি বিপদ না মমতা বেশি বিপদ? বলুন। এবার বিজেপি যদি বেশি বিপদ হয় তাহলে মাননীয় মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি সব কথা না শুনবেন কি শুনবেন না সেটা পরে, বড় বিপদটা কাটিয়ে ওঠার জন্য এই চরিত্রকে রক্ষা করতে হবে। আরেকটা কথা শুনুন, আমরা কলকাতায় বড় সমাবেশের পরে মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির নির্দেশে বিধানসভায় একটা রেজুলেশন প্রস্তাব পাস হয়েছে। ভারতবর্ষের 27টি রাজ্য ভোট হয় আর 7টি রাজ্য কেন্দ্র শাসিত। বোঝাতে পারলাম না? কতটা হলো? 34। ভারতবর্ষের 34টি রাজ্যের মধ্যে 23টি ইলেক্টেড, মানে সিলেক্টেড না, ইলেকশন হয়। একমাত্র মমতা ব্যানার্জির বিধানসভা উনি প্রস্তাব দিয়েছেন ওয়াকফ বোর্ডে হস্তক্ষেপ করতে আমি দেব না, এটা মুসলমানদের অধিকার। কেন শুনেননি? কেন কৈফিয়ত আপনাকে দেন? ইউপি করেছে, আসাম করেছে, হরিয়ানা করেছে, পাঞ্জাব করেছে, রাজস্থান করেছে, করেনি। আমার রাজ্যে মুখ্যমন্ত্রীর পরামর্শ অনুযায়ী একটা প্রস্তাব পাশ হওয়া মানে খুব ছেলে মানুষ ভাবছেন নাকি? হ্যাঁ, এটা দাগ কাটবে। বিরোধীরা ঐক্যবদ্ধভাবে বলেছেন যে ওয়াকফ এই বিল আমরা আনতে দেব না। তখনই রাজনীতির প্রয়োজন। যারা ভাবছেন রাজনীতির প্রয়োজন নেই, আমি বলছি প্রয়োজন আছে। ওখানে নন পলিটিক্যাল আওয়াজ চলবে না। যারা এমপি, যারা দলের নেতা, ছোট বড়, তারা তার প্রতিবাদ করবে পার্লামেন্টের মধ্যে, তখনই খেলাটা জমবে। বুঝা গেল না? গেল না? মাহমুদ মাদানী সাহেব আমাদের সংগঠনের পক্ষ থেকে ওই পার্লামেন্টের যে কমিটি, সেখানে তিনি চিঠি পাঠিয়েছেন আজ থেকে 4 মাস আগে।
সেই চিঠির কপি আমাদের কাছে আছে। উনি একটা ছত্র ধরে ধরে বলেছেন যে এই প্রস্তাবকে আমরা মানতে পারবো না, মানব না। বোঝা গেল? আগামী মার্চ মাসে দিল্লি সরকার বলেছে, বিজেপি সরকার, যে আমরা ওই বিলটাকে আনবো আমাদের তাকত দেখিয়ে। সেখানে খেলাটা তখন হবে। এখন ওই নিয়ে আন্দোলন করে রমজানের আগার দরকার নেই। রমজান মাসে বাজেট অধিবেশন হবে দিল্লিতে। যদি দেখা যায় যে রমজান মাসে এই বিল উপস্থাপন হয়েছে, ঝগড়া হয়েছে, যদি ঠান্ডা করে চলে যায় তো বিপদ কেটে গেল। আর যদি বলে যে না হবে, তখন পরিস্থিতি কিন্তু খুব ঘোরালো। রমজান মাস হলেও ময়দানে আমাদের নামতে হবে। আমরা ইনশাআল্লাহ নামব। বাংলার কোন মুসলিম সংগঠন বুক চিতিয়ে কাজ করতে পারেনি। আমি ছোট বড় সমস্ত সংগঠনকে ভালোবাসি, সবাইকে আমি ডাকি, অন্যরা আমাদের ডাকে না, আমরা ডাকি। আমাদের চেহারা খারাপ হবার জায়গা নেই, কেউ আসলে আমাদের ক্ষতি হবার কোনো জায়গা নেই। অন্য সংগঠন ডাকে না। লড়াইতে হবে যখন বিজেপি পার্লামেন্টে বিলটার ব্যাপারে বক্তব্য হবে সব দলকে নিয়ে। বুঝা গেল? এখন শুনছি জয়েন্ট পার্লামেন্টারি কমিটি থেকে আসাদুদ্দিন ওয়াইসি, তারপরে আমাদের কল্যাণ ব্যানার্জি বহিষ্কার করেছে। এটা তার মানে কি? তার মানে তোমাদেরকে বাদ দিয়ে আমাদের মতন খসড়াটা করে নেব। বুঝতে পারলেন? এতে ছিঁড়ে ভিজবে না। বিজেপি হেরেছে ওই অযোধ্যায়। গন্ডারের চামড়া যদি লজ্জা থাকতো তওবা করতো না। বুঝতে পারলেন? কপিল সিব্বল একজন বড় মাপের সুপ্রিম কোর্টের লয়ার, কেন্দ্রের তিনি মন্ত্রী ছিলেন, উচ্চ পর্যায়ের শিক্ষিত। আমি তার পার্লামেন্টের বক্তব্য শুনে অবাক হয়ে গেছি। তিনি মোদী আর অমিত শাহর দিকে তাকিয়ে বলছেন, मोदी जी मुसलमानों से लड़ाई नहीं है, असली हिंदू और नकली हिंदू की लड़ाई है। हम असली हैं, आप नकली हैं, हमसे आपकी लड़ाई होगी, मुसलमान से लड़ाई नहीं होगी। আপনাকে পরিস্থিতি মূল্যায়ন করতে হবে। আমি আপনি বাইরে যত চিৎকার করব, এরকম বক্তব্য হিন্দু ভাইরা দিচ্ছেন কোথায়? পার্লামেন্টে। এখানে রাজনীতির প্রয়োজন। বুঝা গেল? এখানেই বিধানসভার প্রয়োজন। তবে মনে রাখবেন, জমিয়ত উলামা পশ্চিম বাংলার সবথেকে শক্তিশালী, বিশ্বস্ত, কর্মঠ, দায়িত্বশীল সংগঠন। এই সংগঠনের বাইরে যারা আছেন, আমরা তার সমালোচনা করব না, কিন্তু জমিয়তের বিকল্প সংগঠন কেউ করতে পারেনি। ব্রিটিশ পারেনি, কংগ্রেস পারেনি, সিপিএম পারেনি, টিএমসিও পারবে না। এত বড় কথা আমি বলছি এখানে। বুঝতে পারলেন না? পারলেন না? জমিয়তের চোখের চামুনিতে 20% ভোট হয়ে যায়। আমি আপনাদের বলে যাচ্ছি আলহামদুলিল্লাহ। এর জন্য টিএমসি নেতৃত্ব লাগে না, ভালোবাসা লাগে, বিশ্বাস লাগে, চোখের চামুনি। 25,000 আলেম মাদ্রাসায় কাজ করে, শিক্ষক, অসংখ্য ইমাম, অসংখ্য তবলিগি ভাই, অসংখ্য মুসলিম সাধারণ মানুষ, তারা তাকিয়ে থাকে জমিয়ত কি বলছে। বুঝতে পারলেন? আমরা লড়াই করেছিলাম সিপিএম এর বিরুদ্ধে, বাংলা কেঁপে উঠেছিল। বুঝতে পারলেন?
এটা মাথায় ভাববেন। সরকার বা দল তারা তো ভাবছে, আমি তো বলেছি, ইনি তো ছিলেন ওই মাইনরিটি কমিশনের বিত্ত নিগম সভা হয়েছিল, ববি হাকিম, জাভেদ সাহেব, তারপরে ইমরান সাহেব, এরপরে নদীম, এরপরে আরো সব অফিসার। আমাকে যখন বক্তব্য রাখতে দিল, আমি মন্ত্রী, এ কথা আমরা বলেছি, আপনাদের শুনছি কি যে আমরা তো সবকিছু দিয়েছি 9 বছর মন্ত্রী হয়ে, আমরা কি পেয়েছি বা কতটা মূল্য নবান্ন কি করছে আমরা জানতে পারছি না। এক লাইনের বিবৃতি সারা রাজ্য তোলপাড় হয়েছে। একসাথে থাকবে, সমালোচনা করবেন, বিপদগামী হবেন না, দল ছুটাবেন না। জমিয়ত উলামাহীন আগের থেকে অনেক সত্য। আলহামদুলিল্লাহ, আমরা মানুষের খিদমত করি, মূল্যায়ন করি, দেশকে ভালোবাসুন। আমাদের বুজুর্গানে দিন হিন্দু মুসলমানের ভালোবাসা শিখিয়েছেন। ইসলামী রাষ্ট্র স্বপ্ন আমাদের বুজুর্গানে দিন শিখাননি। হযরত আল্লামা আনোয়ার শাহ কাশ্মীরি নাম শুনেছেন? আনন্দ তো শুনেছেন। খুব বড় মুহাদ্দিস ছিলেন। আজ থেকে 100 বছর আগে জমিয়ত উলামাহীনদের দুটো অল ইন্ডিয়া সভায় তিনি বক্তব্য রেখেছিলেন। বলেছিলেন আমাদের দেশটা কি হিন্দু রাষ্ট্র না ইসলামী রাষ্ট্র না আর কিছু। কিতাবে পেয়েছি, আপনাদের শোনাচ্ছি মনে রাখার জন্য। উনি তারপরে বলছেন, আমি গভীর মোতালা করে সিদ্ধান্তে এসেছি এটা দারুল হারব নয়, অর্থাৎ হিন্দু রাষ্ট্র, আর দারুল ইসলামও নয়। পাকিস্তানের স্বপ্ন, দুবাইয়ের, বাংলাদেশের, কুয়েতের স্বপ্ন এখানে নেই। এটা আমার ভাষা। উনি বললেন এটা হলো দারুল আমর। দারুল আমরের মানে শান্তির দেশ। আমি জিজ্ঞাসা করি, নামাজ, রোজা, হজ, যাকাত, খাতনা, কবর, জলসা, জুলুস, টুপি, দাড়ি কোথাও আটকে আছে? এটা ভাবছি মনে হচ্ছে নাকি? এই চাপে এগুলো হচ্ছে সাহেব। বর্ডার সিকিউরিটি ফোর্সকে দেখা যায় না। বর্ডার সিকিউরিটি ফোর্স আছে বলে ভারতে গোলমাল নেই। জমিয়ত উলামাহীন ভারতের সবথেকে দায়িত্বশীল সংগঠন, বাংলার সবথেকে বিশ্বস্ত সংগঠন। 23টি জেলায় তার শাখা, জেলা শাখা, 450 ইউনিট, 1000 মাদ্রাসা। এটাকে মামুলি ভাবছেন? কোন রাজ্যে নেই। আলহামদুলিল্লাহ, এটা আমি কোনো গর্ব করি না। যারা আসেন তারা বলেন, সে দোয়া আমরা পাই। প্রতিদিন মেহমান আসেন মেদিনীপুরে, ওই নন্দীগ্রাম আমাদের ইয়াহিয়া সাহেব, উনি তো ডাকলে যান, কিংবা তমলুক, আপনাদের আসতে কে বাধা দেয়? কেন আসেন না? পয়সা দিতে হবে তাই তো? জি, আসেন না কেন? নিজের বাড়িতে না আসেন তো বেঘর হয়ে যাবে। ও তো আপনার বাড়ি, জমিয়তের নিজস্ব সম্পদ, জাতির সম্পদ। আলহামদুলিল্লাহ, ও দলিল দুটো, সমস্ত কিছু, এমনকি আলহামদুলিল্লাহ জমিয়তের নামে জমি রেকর্ড হয়ে গেছে, সিদ্দিকুল্লাহর নাম সেখানে নেই। পাবেন কোথায়? আল্লাহর ভয়, ভালোবাসায় একটা সম্পদ ভারতবর্ষে কোথাও নেই। রাজ্য জমিয়ত উলামা পশ্চিমবঙ্গ করেছে, আপনারা তার ভাগিদার। এত বড় পরীক্ষার আয়োজন কোথায় আছে ভারতবর্ষে? মাদ্রাসা তো বেআবরু ছিল, রাতে রাতে পুলিশ যেত। জমিয়ত রাবেতার সঙ্গে থাকলে পুলিশ কাকে কৈফিয়ত দিতে হবে জামাত মাদ্রাসায় গেছে কেন? জমিয়ত থেকে আলাদা হয়ে যান, যে দেখুন কত ওজন আপনার। রাবাতা থেকে আলাদা হয়ে যান, বুঝতে পারলে না? বললে না, উত্তাপ হয়ে যাবে। জমিয়ত উলামা ফলদার গাছ,
ছাতা। আমরা অন্যায় কাজ করি, অন্যায়কে সমর্থন করি না, এটাই তো আমাদের কাজ। আল্লাহ রাব্বুল আলামিনের পবিত্র আয়াত আমি পড়েছি। আল্লাহ বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুসবিরু, যারা সংগঠন করেন তাদের জন্য ফর্মুলা, প্রেসক্রিপশন। প্রথম শর্ত হলো ঈমানদার বান্দা তোমরা সবর করো। তার মানে হচ্ছে ঈমানদার বান্দাদের মধ্যে কিছু লোক থাকবে যারা সবর করতে পারে না। জমিয়তের সাথে থাকলে প্রথম শর্ত হলো সবর করো। সবরের পরে বলছেন ওয়াসাবিরু, আমরের সেরা, নির্দেশ, হুকুম। তুমি যদি ভালো কাজ করতে চাও, সফলতা চাও, ধৈর্য ধারণ করতে হবে। আপনি চাচ্ছেন সবসময় আন্দোলন করো, হ্যাঁ, খেলোয়াড়রা জানে কোথায় আন্দোলন করতে হয় আর কোথায় বিশ্রাম নিতে হয়। জি, এটা নিয়ম, কৌশল। জি, তো সেই সূত্রে আল্লাহ বলেন দুটো হলো, একটা ঈমান, একটা সবর। দুবার ধৈর্য ধারণ করতে হবে জমিয়তে থাকতে গেলে। বিচলিত হলে হবে না, কাকে কান নিয়ে গেল হবে না। ওয়ারাবিতু, এই দুটো শিক্ষার, তিনটে শিক্ষার পরে আল্লাহ বলছেন তোমরা সঙ্গবদ্ধ হও, একে অপরের সাথে জুড়ে যাও। তারপরে বলছেন লাআল্লাকুম তুফলিহুন ওয়ারাবিতু ওয়াত্তাকুল্লাহ। এই তিনটে চারটে পর্বের পরে আবার বলছেন আল্লাহকে ভয় করো। নিজের মনমানি করলে হবে না। আপনার কাজটা আল্লাহর জন্য কিনা, তাকওয়া পরেশগারি আছে কিনা, আপনাকে নিজে আয়না দিয়ে দেখতে হবে। আমি গুনাহগার বান্দা ভাই, এটা আমি স্বীকার করি। আমার পুঁজি নেই, আল্লাহকে বললো আগা তরতর করে পারো। প্রতিদিন ভয় হয়, আল্লাহ কিভাবে মরণ, কিভাবে আসর হবে, আল্লাহ রহমত ছাড়া কি করে বাঁচব, আপনাদেরকে ভাবতে হবে। তবে কথা আমি বলছি দায়িত্ব নিয়ে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নবুয়তের আগে 40 বছর মানুষের খিদমত করেছে। কত বছর? 40 বছর। সাধারণ কেন? মানুষের সাথে পরিচয় হলে ঈমানের পরিচয় দেওয়া সহজ হবে। জমিও সেই কথা দিয়েছে, খিদমত করো, খিদমত করলে রাস্তাটা খুলে যাবে। এই যে বন্যা হলো কোন এলাকায়, পাঁশকুড়া আগে, পাঁশকুড়া এলাকায় আমরা হিন্দু মুসলমান দেখি 54 লক্ষ টাকার মাল এখানে সারা রাজ্যে প্রায় 1.5 কোটি মানুষ দিয়েছে, দেয়। অফিসে এনে দেয়, আমার নামও জানি না, নাম জানতে হবে। আমার মসজিদ থেকে পাঠিয়েছে কাপড়, এটা আল্লাহর মদদ ছাড়া কি? রশিদ কাটছে, আমি উপস্থিত নেই। তার মানে আমাকে দেখে নয়, সংগঠনকে থেকে মানুষ ভালোবাসে। আপনি তার নেতৃত্ব দিচ্ছেন। এরপরে লাআল্লাকুম তুফলিহুন, শেষে আছে এতগুলো ঈমান, ধৈর্য, এবং ধৈর্য ধারণ করতেই হবে তিনটে। তারপরে বলছেন এই তিনটে শর্ত পালন হলে তখন তোমরা সংঘবদ্ধ হও। সংঘবদ্ধ হওয়ার পরে আল্লাহকে ভয় করো যে আমাদের আলোচনাটা ঠিকঠাক হলো না, আল্লাহকে খুশি করলাম কি করলাম না। ভারতবর্ষের বুকে, বাংলার বুকে বসবাস করে সার্বিকভাবে হিন্দু মুসলমানের দাঙ্গার জায়গা কোরআন হাদিসে নেই। বুঝতে পারলেন না? কোরআন হাদিসে কোথাও আছে? আমরা আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন পড়ি, পড়েন না? এটা বুঝেছেন? আল্লাহকে বলেছেন রব্বুল মুসলিমিন, বলুন না। হ্যাঁ,
খ্রিস্টানদের রব রব্বুল আলামিন, সবার রব। অর্থাৎ আকাশ, মেঘ, খাওয়া পড়া, হায়াত, ইস্যু, বৃষ্টি, শরীর, স্বাস্থ্য, আল্লাহ বলেন সব আমার হাতে, তুমি কে? এই কারণে অমুসলিম ভাইদের প্রতি ঘৃণাবোধ আমাদের বুজুর্গারে দিন না শেখাননি। মৌলানা আবুল কালাম আজাদের সামনে জওহরলাল নেহরুজি বাচ্চা ছেলে যেমন করে বসে, আমরা যেমন সিজদায় ওই রুকুতে রুকুর নিচে বসি, অমনি করে বসতেন জওহরলাল নেহরুজি। শেখুল ইসলাম হোসেন রহমান মাদানী রহমতুল্লাহ আলাইহি ঘটনা শোনাচ্ছি, আমার শ্বশুর হযরত তায়েব সাহেব শুনিয়েছিলেন। কলকাতা আলিয়া মাদ্রাসা সব তুলে নিয়ে গেছিল বাংলাদেশ, কিচ্ছু নেই, শূন্য। ডক্টর বিধান রায়কে বলা হচ্ছে, উনি বলেছে আমার ফান্ডে পয়সা নেই, তো কি দেব? পশ্চিমবঙ্গ থেকে একটি দল রমজান মাসে দেওবন্দে গেছে। কার কাছে? শেখুল ইসলাম হোসেন রহমান মাদানীর কাছে। 12 বছর জেল খেটেছেন। যদি আপনাদের উপরে জেল ভরে আন্দোলন করব, আর গিন্নি খুব অসুখ, জি হুজুর আমি ছাপ পোষাবি ব্যস্ত, হুজুর খাওয়াবে কে? জি হুজুর আমার কি হবে? এই জাতির 20 জন দাঁড়াবে। কত বছর জেল কেটেছে? 12টি বছর। বুঝতে পারলেন? নেতাজি সুভাষচন্দ্র বোস তার সাথে দেখা করতে এসেছেন। আমি নাদিনী হিয়ালি বলি না, দেওবন্দে রমজানে পৌঁছালো, শুনলেন রাজক প্রাইম মিনিস্টার জওহরলাল নেহরুকে বলতে হবে, তাছাড়া কোনো উপায় নেই। রমজান মাসে দেওবন্দ থেকে আসলেন। এখন যে অফিস আছে আইটিওতে, অফিস ছিল না তখন। অফিস ছিল জামে মসজিদের কাছে, আপনার গলি কাসিম জান, কি নাম বললাম? রাস্তার নাম। সেখানে জমিয়তের একটা ভিতরে বিল্ডিং ছিল, আর আমি সেই ঘরে আলহামদুলিল্লাহ একবার গেছি বরকতের জন্য দেখতে। সেই ঘরটা ধরুন 12 ফুট বাই 7 ফুট লম্বা চওড়া। কত? ওইটাই অল ইন্ডিয়ার অফিস। জওহরলাল নেহরুর কাছে খবর গেছে, মাদানী রহমতুল্লাহ দেখা করবেন, আপনি আসুন। ভারতবর্ষের প্রধানমন্ত্রী জওহরলাল নেহরু, মৌলানা হোসেন আহমদ মাদানী ডেকেছেন, তো উনি প্রধানমন্ত্রী আসলেন কোথায়? গলি কাসিম জান। অনুভূতি ছিল জমিয়তের অবদানের। বুঝতে পারলেন না? পারলেন না? আসার পরে একেবারে নত জানু হয়ে এরকম যেমন সিজদায় বসি তেমন করে বসেছেন। হযরত শেখুল ইসলাম বসে আছেন। हुजूर आपने बुलाया, बताइए क्या हुक्म है? मैं देखिए बंगाल के लोग आए हैं, आलिया मदरसा में कुछ नहीं, पैसा नहीं, और विधान राय कहते हैं फंड नहीं, तो आपको कुछ करना है। বুঝতে পারলেন না? পারলেন না? জওহরলাল নেহরু বলছেন, হুজুর আপনি একটা টেলিফোন করে দিলে কাজ করে দিতাম, আমাকে ডাকার প্রয়োজন হতো না, আপনার এত সম্মান আমার কাছে। তারপর বিধান রায়কে ফোন করে অফিসে এসে, যে পাটের টাকা আছে যেটা পশ্চিমবঙ্গ সরকারের টাকা, ওই টাকা তুমি আলিয়া মাদ্রাসায় দাও, যাতে আলিয়া মাদ্রাসা এই সংকট থেকে উত্তীর্ণ হতে পারে, মাদ্রাসার ছাত্র শিক্ষক ফার্নিচার বই কিনতে পারে। এটা জমিয়তের অবদান। এরকম কত ঘটনা আমরা বলবো আপনি। বুঝতে পারলেন না? পারলেন না? এই কারণে জমিয়ত উলামায়ে সমাজকে বিপদগামী করে না, দেশকে বিপদগামী করে না। অত্যন্ত সচ্চাইয়ের সাথে বলছি, এটা যাবে সারা বাংলা পৃথিবীতে। আমরা যত সেকুলার, যত দেশকে ভক্তি করি, হিন্দু নেতৃত্বকে ভালোবাসি, এরকম মানুষের বড় অভাব। আমরা ভালোবাসি,
গাদ্দারি করি না, আমরা সম্মান দিই, কিন্তু যত সম্মান আমাদের পাবো না সেই সম্মান এখন আমরা পাইনি। বুঝতে পারলেন না পারলেন না? এগুলো আপনাদের বুঝতে হবে। বাংলায় দলে আছি, প্রয়োজন আছে, প্রয়োজন থাকবে না তখন বলবো। বুঝতে পারলেন না পারলেন না? আমাদের কিন্তু ভরসা রাখবেন। 20% ভোট 100টার মধ্যে আলহামদুলিল্লাহ জমিয়তের হাতের মুঠোর মধ্যে আছে, আমি বলে যাচ্ছি আপনাদের সামনে। আপনারা যারা আছেন, যদি এই জেলায় 4টে গ্রুপ মিটিং করি তো দেখবেন ভোটটা বেড়ে যাবে আমাদের। পারবে না পারবে না? এটা জমিয়তের ম্যাগনেট, চম্বুক। জমিয়ত মানুষের প্রতি বিশ্বাস দেয়, ভালোবাসা দেয়, নেতৃত্ব দেয়, মানুষের সুখে দুঃখে থাকার চেষ্টা করে। আমি হাদিস শরীফ পড়েছি, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, খায়রুন নাস মান ইয়ানফাউন নাস। তোমাদের মধ্যে ভালো মানুষ কে গো? কে বলবেন বেশি নামাজ পড়ে, কে বলবেন বেশি ইবাদত করে? নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, যে ব্যক্তি মানুষের ভালাই করে সেই হলো সবথেকে ভালো। বলে গেল। একদিন সাহাবী শেষ করব, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দরবারে এসে বলছেন, ওগো আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনারা সাল্লাল্লাহু বললেন না? কিন্তু হুজুর এই বাড়িতে এই লোক খুব নামাজ আদায় করে, তাসবিহ পড়ে, ইবাদত করে, তিলাওয়াত করে, রাতে তাহাজ্জুদ পড়ে, কিন্তু লোকটির মুখ এত খারাপ, এত কর্কশ, এত বদমেজাজ। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ও জাহান্নামে যাবে। আমি গল্প বলিনি, মুখটাকে ভালো রাখবেন, মনোভাবটা ভালো করবেন। আমার বড় মাদ্রাসা, আমার বড় মাদ্রাসা, আমি বড় আলেম, হিন্দু মুসলমান মহিলা পুরুষ, সরকার বেসরকার দল বা কেউ, মনোভাবটা ভালো রাখবেন। আরেকজন সাহাবী বলছেন, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, কি সুন্দর তার হিকমত। একজন সাহাবী আছেন, নামাজ কালাম পড়েন, কিন্তু রাতে ইবাদত বান্দিকে অত করেন না, কিন্তু ওর কথা এত মিষ্টি, এত ভালো, ওর কথা শুনলে যেন মনটা ভরে যায়। এই ধরনের কথা বলে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ওই লোকটি জান্নাতে যাবে। দুটো শিক্ষা, এই মুখ নামাজ রোজা ছাড়াও ভালো ব্যবহার না করলে জাহান্নামের রাস্তা খুলে যাবে, আল্লাহ যেন হেফাজত করে। আর মুখনিষ্ঠি থাকলে রাস্তা খুলবে। আখলাকিয়াত ইসলামী শিক্ষার বড় একটা দিক, ঈমান, নামাজ, রোজা, হজ, যাকাত মৌলিক ব্যাপার হতেই হবে। আর তারপরে আখলাকিয়াত, মানুষের জীবন দর্শন। জীবন দর্শন খারাপ হলে বলতে হবে, খবরদার কর্কশ ব্যবহার করবেন না, ভালোবাসা দেবেন। অনেক সময় নিলাম, দোয়া করুন। আমরা আশা করছি, জেলার অফিস মরে গেছে, জেলা অফিস কি হবে? ওই মৌলানা ওবায়দুল্লাহ বছরে 2 কোটি খরচ করে, ভাবতে পারে না পাশ করা মাদ্রাসা। আমাদের অবদান ভুলে গেছে পাশ করে। একদিন বলেছে জমিয়ত অফিসের দরকার, ওবায়দুল্লাহকে বলছে, জি কেউ ছিল তখন? আমি, কাজী শফিউদ্দিন, আর আহমদ, আপনার না ওই আপনার আখবারে মশরিকের আহসান মুফতাহ নিজে এসেছে, আমরা পাশ করাই। মাদ্রাসা বন্ধ হয়ে কলকাতায় সভা করেছি। আস্তে আস্তে গরমটা, একদিনকে পাশ করা মাসে ভেবেছে জমিয়ে দরবেশের দরকার, এটা পাশ করাকে বলছি আমি, তারপর বলছি আপনাদের। হ্যাঁ, সব যেন মহারাজ মাদ্রাসা করে। জমিয়ত যেন এতিম, জমিয়তের মা বাপ নেই,
মাদ্রাসায় ডাল খাও, ভাত খাও, মুরগি খাও, কাবাব খাও, জায়েজ আছে। আর তারপরে বাবা পত্র পাঠ বিদায় দাও। জি, এই জেলার আলেমরা কি মরে গেছে? পারে না তারা? কত পয়সা? আপনার মাদ্রাসা মার্বেল পাথরের হবে, মসজিদের আপনার 50 ফুটের গম্বুজ হবে, আর জমিয়তের ঠিকানা থাকবে না? ঠিক বলেছে। জমিয়তকে ব্যবহার করবেন, জমিয়তের সাপোর্ট নেবেন, জমিয়তের কারণে আপনার প্রচার হবে, আপনাকে নেতৃত্ব জায়গায় পৌঁছে দেবে। মহান আব্দুল সামাদও তো মাদ্রাসা করেছে, ওই আন্দোলনের সময় মাদ্রাসা ছিল না, কেন পারেনি জমিয়ত অফিস করতে? আমি জিজ্ঞাসা করি। মানে ইয়েসার পয়সা মাদ্রাসা, আমি জানি না কোথায় করবে, আপনারা করেন না কেন? এই কৈফিয়ত ছোট ছোট বড় বড় সবাইকে বলছি, কেন করবে? নিজের আস্থানা থাকবে না, নিজের বাড়ি থাকবে না, তোর বাড়িতে কত বসবাস করবে? নিজের অফিস নেই, নিজের ঠিকানা নেই, কেন হবে না? বর্ধমান জেলা আলহামদুলিল্লাহ 2 তলা বিল্ডিং করে ছাদ ঢালাই করে ফেলেছে, উদ্বোধনের তারিখ দিতে পারি। অন্যান্য জেলা সব প্রস্তুত, জায়গা আমাদের বাড়ি হবে। কলকাতা জমিয়তের অফিসের চর্চা সারা ভারতবর্ষে যে আমাদের, আমি ওই ভারতবর্ষকে 5 ভাগে ভাগ করা হয়েছে জোন, মানে মানে যেমন উত্তরপ্রদেশকে 2টো ভাগ, পূর্ব দিকটা পশ্চিমবঙ্গ, আসাম, ত্রিপুরা, মেঘালয়, নাগাল্যান্ড একটা ভাগ। তো আমার ভাগে পড়েছে পূর্ব ইউপি আর বিহার। আগামী ফেব্রুয়ারির 1 তারিখে লখিমপুরে কর্মী সভা আর সাধারণ সভা, 120টি জেলার আমি হলাম অবজারভার। আমার রাজ্যে আমি নেই, মেম্বার অবজারভারকে মৌলানা আব্দুল কাদের সাহেব আসামের। ওখানে লখিমপুরে 1 তারিখে বিকেলে কর্মী সভা হবে আর 2 তারিখে সাধারণ সভা হবে। দোয়া করুন, ইনশাআল্লাহ যাব। আমরা 2 দিন আগে ইন্দোনেশিয়া গিয়েছিলাম, মালয়েশিয়া গিয়েছিলাম, রাবিতায়ে মাদারিসের পক্ষ থেকে। ওদের কোরআনে কারিমের তেলাওয়াত করলে দিলটা যেন ভরে যায়। মেয়েরা, মহিলা ছাত্র যারা আলেম হয়েছেন, তারা 7 কেরাতের কিতাব মুখস্থ। আমাদের আলেমদের জিজ্ঞেস করবেন 7 দিন নামই শুনুন। বাচ্চা বাচ্চা ছেলে মেয়ে, ওদের প্রথম শর্ত হলো কোরআনে কারিম শুদ্ধভাবে পড়ো। ইন্দোনেশিয়ায় বিয়ে করলে আগে হজ উমরা করো, তবে জোড়া বাঁধবে, আল্লাহকে সাক্ষী দাও। ভাও, বুঝতে পারলেন না? পারলেন না? অনেক কিছু শিক্ষা, তার সাথে আমাদের গুণগত দিক তারা শুনে অবাক। তারা ভাবতেন ভারতবর্ষে ইসলাম নেই, ধরে আর কতল করে। মানে কোথায় শুনেছেন এসব গল্প? মিডিয়াতে প্রচার করে দালালি আর দলবাজি করার জন্য। আল্লাহর ইহসান, আমাদের পরিচয় পেয়ে 6টি জায়গায় প্রোগ্রাম করেছি আমরা। এটা হলো ওদের রাজধানী আপনার জাকার্তায়। আর মেডানে যে কারি এসছিলেন ফজলান জাইনুদ্দিন, তার ওখানে 2টো, 6টা 8টা প্রোগ্রাম আমলোকে মৌলানা নজরুল আলম, আমি, মুফতি আব্দুল সালাম, মিসবাহ, এরা গিয়েছিলাম। আলহামদুলিল্লাহ, আল্লাহর ফজল এবং ইহসান। ওরা দাওয়াত দিয়েছিলেন, আমরা গিয়েছিলাম। মমতা ব্যানার্জি, আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী, তিনি এনওসি দেন, নো অবজেকশন সার্টিফিকেট। সেটা ছাড়া মিনিস্টারদের বাইরে যাওয়া যাবে না, সেটাও তিনি দিয়েছেন। আলহামদুলিল্লাহ। বুঝতে পারলেন না? পারলেন না? তো নিজের কাজ নিজে করুন, মাদ্রাসা শিক্ষার মান বাড়ান। আর জমিয়তের ভবনের ব্যাপারে ঈদের পর পর্যন্ত আমরা খবর নেব, তার লাল কালি লাগিয়ে দেব মেদিনীপুরের জন্য। আলহামদুলিল্লাহ, আমাদের হুজুর বলছে এই পয়সা হুজুর, আমি বলছি আপনাকে, উনি না বললে হবে না ভাই, আপনাকে তো চিনি, উন্নত করলে দেবে ইনশাআল্লাহ। ঠিক আছে, আপনারা যারা যে
ক্যাপ্টেন আছেন, এই ক্যাপ্টেন গুলো এক জায়গায় হলে এই ম্যাচ জিতবি ইনশাআল্লাহ। ঠিক আছে? তো এই কারণে আপনারা চেষ্টা নেবেন। আমি যেটা কথা বলছি, এক মিনিট, আবার তুমি ডাকলে মাঝখানে হয়ে গেছে, আর বুঝার সময় নেই, বিকেল বেলায় মিটিং আছে। সদস্য সংগ্রহের কাজ শুরু হয়ে গেছে। 10 টাকা দিয়ে মেম্বারশিপ নিতে হবে। পূর্ব মেদিনীপুরে 1 লক্ষ মেম্বারের টার্গেট। কত? ইনশাআল্লাহ। এই ব্লক আমি পেলাম, অত্যন্ত খুশি যে এখানকার 19টি ব্লক এখন আছে, আর ইনশাআল্লাহ বেড়ে 19টা বাড়বে। তমলুক শহর, তমলুক গ্রামীণ, পাঁশকুড়া 1, পাঁশকুড়া 2, মেছেদা, নন্দকুমার, মহিষাদল, হলদিয়া, সুতাহাটা, মন্দিরা 1, 2, চন্ডীপুর, ভগবানপুর, পটাশপুর, এগরা, কাঁথি 1, 2, রামনগর, কোলাঘাট। আমাকে বলুন খুব তাড়াতাড়ি 5 মিনিট সময়, তমলুক শহর কত মেম্বারশিপ দেবে? টোটাল 1 লাখ, তার নিচে চলবে না। 3000, 5-এর নিচে আসলে সব কমে যাবে। তুমি 3 দেখাচ্ছ, কেউ 2 দেখাবে, কেউ 1 দেখাবে। তমলুক 5, এখানে লেখো। তমলুক গ্রামীণ কারা আছেন? 5। তমলুক গ্রামীণ 5 হয়েছে, সব হয়ে গেছে, 1 লাখ হয়ে গেছে। 1 লাখ চাই, আমরা আসছি কি করতে? ওই ব্লকে বাড়াবে মেম্বারশিপ, তাইলে হয়ে যাবে। যে যত আপনারা ব্লকের সংখ্যা লিখেছেন 1000 করে যদি বাড়িয়ে দেওয়া হয় তাহলে ইনশাআল্লাহ হযরত যে কথাটা বলছেন এরকমই আমাদের। শুনুন, আমি কেন বলছি, দল, প্রশাসন, ডিএম, এসপি, এসডিও, সাধারণ মানুষ, বিজেপি এই মেম্বারশিপটা ওজন করবে। বুঝে গেল না? গেল না? আজকে ভিড় ওজন করবে না, বুক চিতিয়ে মেম্বারশিপ করবে, আপনার ওজন বেড়ে যাবে ইনশাআল্লাহ। আমরা তারপরে জনসভা করব, 50,000 মানুষ চাই। বুঝতে পারলে না? পারলে না? অঞ্চল না হলে যোগসূত্র ছিন্ন হয়ে যাবে। আমরা লিডারশিপকে যোগ্যতার ভিত্তিতে একেবারে অঞ্চলে ছড়িয়ে দিতে চাচ্ছি। বুঝতে পারলেন না? পারলেন না? আর একটা আলোচনা থাকছে আগামী 3 তারিখে ইনশাআল্লাহ আজিজ। আমি চেষ্টা করছি কলকাতায় ফিলিস্তিনদের সাথে ইসরায়েলের যে সমঝোতা হয়েছে, ফিলিস্তিনদের কম হলেও 50,000 মানুষ শহীদ হয়েছেন, যাদের মধ্যে বাচ্চা আর মেয়ে, মহিলা। তার কারণ মেয়েরা মরে গেলে আর সন্তান জন্মাবে না, বুঝা গেল? আর ছেলেদের মরণের কারণ বাচ্চা, এরা বড় হয়ে আর আন্দোলন করতে। আর 23 লক্ষ মানুষ বিচ্যুত, 70% বাড়ি ধ্বংস। চুক্তি হয়েছে, আমরা ফিলিস্তিনিদের জন্য একটু দোয়া করব। বুঝতে পারলেন? একটা। দ্বিতীয়, দোয়া করুন ফিলিস্তিনের যে রাষ্ট্রদূত আছে, আমি তার অফিসে গিয়েছিলাম, এখনো উত্তর আসেনি। আবার চিঠি পাঠাবো, আমরা কিছু সাহায্য করতে চাই। রাজি আছেন না? এবার সেটা এখন বলবো না, যোগাযোগ পূর্ণ হলে। দুটো। 3 নম্বর, চুক্তির ভিত্তিতে তাদের যেন পুনর্বাসন হয়। ওখানকার মারা বলছে আমার 2টো ছেলে মরেছে, মরুক না, আর একটাকে শহীদ করব। বাইতুল্লাহ কাবা শরীফ যেমন আল্লাহর কাছে আমাদের কাছে মর্যাদা, ঠিক তেমনি বাইতুল মুকাদ্দাস প্রথম কিবলা। একদিনে ফজর পড়ে 300 আম্বিয়ায়ে কেরামকে শহীদ করেছিল ওখানে একদিনে। জাকারিয়া আলাইহিস সালাম মরণে ছুটে গেছেন, গাছে আশ্রয় নিয়েছেন, গাছ ফেটে তাকে ভিতরে ঢুকিয়ে দিয়েছে।
কোরআন দিয়ে তাকে শহীদ করেছে এই ইসরায়েল। আল্লাহ বলেছেন এর আজীবন শত্রু। আমাদের দাবি হবে ফিলিস্তিন স্বশাসিত রাজ্য ঘোষণা করতে হবে। বোঝা গেল? এটা আগামী 3 তারিখে ইনশাআল্লাহ হবে কলকাতায়। বোঝা গেল? 2 থেকে 4টে, খাওয়া দাওয়ার কোন গন্ধ নেই। হ্যাঁ, আপনাদের জেলা থেকে কম করে আমি চাইব, যদি ছোট জায়গায় 500 করি তাহলে 200, আর 1000 যদি থাকে, হলঘর থাকে, তাহলে 100 লোক আপনাদেরকে যেতে হবে ইনশাআল্লাহ। মাদ্রাসার ছাত্র যাবে না, পরীক্ষা দিচ্ছে, আপনারা বুঝবান মানুষ যাবে। প্যালেস্টাইনের ব্যাপারে কলকাতার যে সমাবেশ হয়েছিল ভারতবর্ষে কোথাও হয়নি, আলহামদুলিল্লাহ। আপনি বলছেন কাজই হয়, আমি কি করবো ভাই? আল জাজিরা টিভি চ্যানেলে, কোনটা নেলে? আমি তো টিভি দেখি না ভাই, টেলিফোনটা কোনো রকম করতে পারি। জি, আমার নাতিরা উস্তাদ সব পৌঁছে দেবে, ধরতে পারি না, ঠিক করতে সময় লাগে। আল জাজিরা টেলিভিশনে প্রচার হয়েছে যে কলকাতায় এত বড় সমাবেশ হয়েছে ফিলিস্তিনের পক্ষে, যুদ্ধের বিরুদ্ধে। বুঝা গেল? এত বড় সমাবেশ ভারতবর্ষে কোথাও হয়নি, আলহামদুলিল্লাহ। অতীতটাকে মনে রাখবেন। আগামী 3 তারিখে আমরা বলে দেব, আপনারা চেষ্টা করবেন। মুফতি ভাইয়া সাহেব দীঘায় যে মসজিদ আছে, আমরা চেষ্টা করছি এবং করেছি, ওই মসজিদটা সংস্কারের প্রয়োজন। রাস্তাঘাট খুব খারাপ। আমি পৌরসভা ওখানকার চেয়ারম্যানের সাথে কথা বলেছি, আবার বলবো বিধানসভা হলে ডিএম করতে হবে, করে দেবো বললে হবে না। যান ডিএম এর কাছে ডেপুটেশন নিয়ে বলবেন চৌধুরী সাহেব বলেছেন, মুখে হবে না। নতুন তো পরে, আগে ওটার সংস্কার, রাস্তায় লাইট নেই, এতটা পানি জমে যায় কবরের উপরে। এরপরে নতুন হলে মসজিদের জায়গা দিতে হবে। আমাদের হক রয়েছে। মসজিদ রহমতের জায়গা, ক্ষমার জায়গা, ভালোবাসার জায়গা, বন্ধুত্বের জায়গা, আল্লাহর কাছে কান্নাকাটির জায়গা। অত মসজিদ কোন বিপদ এনে যায় না। আমি মাকে বলবো 2-3 দিনের মধ্যে ডিএম এর কাছে যান। আপনারও 14 মাসে বছর হবে, তাহলে হবে প্রায়োরিটি ভিত্তি। আর আপনারা তাড়াতাড়ি ঠিক করুন যে অফিস কোথায় করবেন। বুঝতে পারলেন না? পারলেন না? আর 1 লক্ষ মেম্বারশিপ চাই। স্যার বলো না, হবে না? হবে না ইনশাআল্লাহ। বা নিজে মেম্বার হবেন, বউকে করবেন, মেয়েকে করবেন, জামাইকে করবেন, হ্যাঁ, তারপরে বোনকে করবেন, খালাকে করবেন, ফুপুকে করবেন, চাচিকে করবেন, চাচাকে করবেন। তো এই একটা দর্শনে যদি মেম্বার করি, তো আমার বাড়িতে 50টা মেম্বার। আমি নিজের বাড়িতে ধরে ধরে সবাইকে মেম্বার করাই, আগে নিজে। আমি যদি 50টা করতে পারি, তো আমার কাছে 2000 মেম্বার তো কিছুই না। বুঝতে পারলেন না? পারলেন না? যে দোকানে মশলা কেনেন, মুদিখানা, তাকে মেম্বার করেন। পাড়ায় যে দোকানে চা খান, তাকে বলেন ভাই তোমার 2 জন মেম্বার হন। আল্লাহর ফজল, সারা ভারতবর্ষের মধ্যে প্রত্যেকটি গ্রামের সাথে জমিয়ত পরিচিত। বলুন আলহামদুলিল্লাহ। এমন কোনো গ্রাম নেই যে জমিয়ত জানে না। এই কলকাতা সভা হলো, কোন মানুষের পায়ে হোঁচট লাগে? আল্লাহর এত বড় ইহসান। মদিনা তাইয়্যিবা, মক্কা মুকাররমায় দোয়ার জন্য বলেছি আমরা। কোন সংঘর্ষ নেই। পুলিশ খুশি, এত শৃঙ্খলা আপনাদের আমরা কারো দেখি না, এত গোলমাল কিচ্ছু নেই আপনাদের। এটা আল্লাহর ফজল। সবাই ভালো থাকুন, দরুদ শরীফ পড়ে নেন। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ।